আসসালামু আলাইকুম, শীতল হোসেন বলছি। নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আজকে দুপুরবেলা কী রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরের জন্য আমি মিষ্টি কুমড়া ভাজি করব আর বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। মিষ্টি কুমড়া ভাজিটা আমার অনেক ভালো লাগে, বেগুন আলু দিয়ে পাবদা মাছটাও অনেক ভালো লাগে। গরমের মধ্যে শাকসবজি খাওয়াটাই ভালো। ওই পাশে ভাত বলক চলে আসছে প্রায়। এই তো আমার মিষ্টি কুমড়া প্রায় কষানো শেষ। এখন দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা, আর একটু হবে, তারপরে হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া ভাজিটা। এই তো মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোতে মশলা মাখিয়ে নিচ্ছি, মাছগুলো ভেজে নিব। আমি সব মাছ ভেজে খাই, ভাজা ছাড়া মাছ আমি খেতে পারি না। মাছের একটা যে গন্ধ আছে ওইটা আমি নিতে পারি না। তো মাছটা ভালো করে কড়া করে ভাজলে আমি ভালোই খেতে পারি। এই তো আজকে পাবদা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। এখন মাছের ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেগুন আলুর জন্য। এখন আস্তে আস্তে সব মশলা টশলা দিয়ে দিব। যারা আমার পেজে এখনও নতুন, সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু করাই সম্ভব না। আমি এখানে পুরোটাই নতুন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা কী ধরনের ভিডিও আরও দেখতে চান প্লিজ আমাকে জানাবেন। এই তো টমেটো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে বেগুন দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। রান্না করতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি আমার পরিবারের জন্য রান্না করতে। বাট এখন যেহেতু প্রচুর গরম, গরমের মধ্যে আসলে রান্নাঘরে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, একবারে ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। এই তো ঝোলও দিয়ে দিলাম। এখন একটু ঝোলটা গাঢ় হয়ে আসলে মাছ দিয়ে আর একটু বলক দিয়ে নামিয়ে ফেলবো। এই যে মাছও দিয়ে দিলাম। এখন আর একটু বলক হলে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। আমার ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, সব কিছু হয়ে গিয়েছে। এখন শুধু গোসল করব, বাচ্চাদের গোসল করাবো, তারপরে বাচ্চাদের খাওয়াবো, আমি খাবো। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।